আমার সানগ্লাস পরে ক্যাদানি মারছে। এর মধ্যে ভিডিও করছে মানে তোমার লেভেলটা কি? মরার আগে শেষ ভিডিও গাইস, এটা আমাদের মরার আগে শেষ ভিডিও। প্রায় এক যুগ পর আমি সেই পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি। কবে সে পিকনিক করেছি, এখন এই শীত শেষ হতে চললো, তারপর সেই ভিডিও নিয়ে এসেছি। This is our very beautiful picnic spot arranged by বহরমপুর সিটি হসপিটাল ওটি গ্রুপ। তুমি এখন থেকে ভিডিও করতে লেগে গেলে? অবশ্যই। এই দেখুন আমার সানগ্লাস পরে ক্যাদানি মারছে। খুব ভালো করেছো। আরে প্রথম পাতে কিছু দ্বিতীয়বার খাওয়া হবে নাকি? খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন। যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, কোনো ডিউটির ফাঁকেই ছুটি নেই, তবুও এই ডিউটির মাঝে কোনো রকমে অ্যাডজাস্ট করে সেই পিকনিক অ্যাটেন্ড করা যায় কত চাপের, এবং পিকনিকের এই খাওয়া সব কিছু শেষ করে আবার সে ডিউটি জয়েন করা, সেটাও কত চাপের, সেটা সব দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে ধুম মাচালে এন্ট্রি নিয়ে চলে আসছে এরা একদম সাথীরা। এন্ট্রি দিতে দিতে এমন একটা আছাড় খেলো এই দুজন, আর কিছু বলার নেই, সমব্যথী। ক্যাটারের নাম বলুন। সিটি ক্যাটার। এই ক্যাটারের ভাইটার নাম হচ্ছে সোলোমন। ভাই রে, এই চারপাশে যাদের দেখা যাচ্ছে তারা আমাদের একে অপরের পরিপূরক। আমরা একসাথে কাজ করি, একসাথেই হাসি ঠাট্টা, একসাথেই খাওয়া দাওয়া, এবং চরম এমার্জেন্সিকালীন অবস্থায় সে একে অপরের হাতে হাত লাগিয়ে হেল্প করি। সেই সবাই মিলে একটা ছুটির দিন কোনো রকম ম্যানেজ করে যদি পিকনিক করতে আসা হয়, কত আনন্দের। এই পিকনিকের এই মাঝেই চলে এসেছি পাশের একটা সুন্দর রিসর্টে। এটা রিসর্ট বাট ব্যাঙ্কোয়েট হল। বহরমপুরের শেষ প্রান্তে যে এত সুন্দর একটা ব্যাঙ্কোয়েট হল থাকতে পারে সেটা ধারণাই ছিল না। এখানে চাইলে আপনারা একটা দিন ফ্যামিলির সাথেও থাকতে পারেন, সেটা রেট কতটা আমার জানা নেই। সুইমিং পুলের একটা সুন্দর ব্যবস্থা আছে, আর সাথে রয়েছে একটা বড় বিল। পাখিদের কিচিরমিচিরের সাথে কিছু খাঁচাই বন্দি পাখিও আছে, আর রয়েছে সুন্দর সময় কাটানোর সাথে সাথে কিছু স্ন্যাক্স বা বেকারির ছোট্ট একটা ক্যাফের আড্ডা। আর এই যে একটা বড় সেলফি জোনও আছে, বেশ কিছু সুন্দর বসার জায়গা আছে, সেটা ফ্যামিলি উইথ ফ্রেন্ডস। আর এখানে সুন্দর মুহূর্তগুলো আপনি সেলিব্রেটও করতে পারেন ইজিলি। আপনি এখানে কি করতে এসেছেন? আই এম পিকনিক। এটা আমাদের মিষ্টি মেয়ে। এটা মিষ্টি মেয়ে। এটা আমাদের মিষ্টি মেয়ে। ওই যে সেলফি তুলতে শুরু করে দিয়েছে ওই মহিলা। আরে বাবা, সত্যি পিকনিকের ওই সময়টুকু এত ভালো কেটেছে। আর সঙ্গে একটা উপভোগ করেছি এই মাইল নৌকা যাত্রা। এটা আমি, এটা আমার বডিগার্ড, দুটো চশমা পরে আছে দেখুন, দুটো বডিগার্ড। বেশি দূর থেকে কোনো কাছাকাছি দুজনকে তো নিতে হচ্ছে। এত মোটা হয়ে যাওয়া কারণ দুজনকে আর ফ্রেমে আসছে না, খুব কষ্ট করে নিতে হয়েছে। ছড়া আমার মনে পড়ে গেল, একটি বাঁদরে কি যে আদরে খাচ্ছিল দোলা ডাল ধরে ধরে। তুমি আবার কি করলা এটা এরকম করে পোজ? ও মা, আপাতত এই ভিডিওতে এইটুকুই ভিউ আপনারা দেখুন। আমি পরে আরেকটা ভিডিও নিয়ে এসে আরও সুন্দর ভিউ দেখাবো। এরপর আমরা স্বর্গের সিঁড়ি বেয়ে চলে গেলাম একটা অসাধারণ জায়গায়, এবং যথারীতি বাদরের মতো একটা ঝুলনা পেলে যেখানে সেখানে ঝুলে যায়। একটা বর্ণালিকা দিয়ে দেবো। আপনার আজকে কি মতামত বলুন? পিকনিক করতে এসছো, কেমন? পিকনিক করতে এসেছি আমরা। কোথা থেকে পিকনিক করছেন? সিটি হসপিটাল থেকে। আচ্ছা, আর ভালো লাগছে? একটা দিন দারুণ লাগছে। আপনার মতামত? ওয়াও, জায়গা দারুণ। শুনলাম আপনি নাকি ফুলগুলা ছিঁড়েছেন। নো 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 নো, এটা ভাগ্যশ্রী দিয়ে একটু উল্টো পাল্টা করছি। ভাগ্যশ্রী দিয়ে আমাকে তুলে একটা দিল। ঠিক আছে, হাই। এই যে সুন্দর জায়গা, দারুণ। তোমার এই যে মাস্ক কিছু বলবে? ওয়ান্ডারফুল। এই যে একে দেখো, এসে থেকে ছবি তুলে শেষ হয় না, মানে কোথায় থাকে এই মহিলা? আমি সিটি হসপিটালে থাকি। হ্যাঁ, সিটি আর আপনার বক্তব্য কিছু বলো। ভিউ করছে, পিকনিক করতে এসেছি, দারুণ লাগছে, হেভি এনজয়। আজকে লেবার থেকে সবাই সেলিব্রিটি হয়ে গিয়েছে, তার জন্য আমরা এখন তোমার বক্তব্য? বক্তব্য কি বলবো, ভালোই লাগছে। ভালোই লাগছে। গাইস, আমরা গোয়া যেতে পারিনি তো কি হয়েছে, গোয়া আমাদের কাছে চলে এসেছে।
সত্যি চরম ব্যস্ততার মাঝে প্রতিদিনই তো কাটে, তার মধ্যে এমন একটা দিন কাটুক যেটা একটু আলাদা আর খুবই আনন্দ আর মজাদার হয়ে থাকুক সারা জীবনের মধ্যে। সাথে কিছু মুহূর্ত সাক্ষী থাকুক, কিছু আনন্দের, কিছু ইয়ার্কির, কিছু একসাথে কাটানোর, একসাথে খাওয়া দাওয়া, সবকিছু। বুবু দেখি মুখটা, বুবু মুখটা দেখি, চুল বাইন্ধে গেল, বুবু হাসছে এখানে সাজগোজ কেটা। ডিউটির মাঝে সময় না পেয়ে সর্ষের খেতে এসে মানুষ সাজছে। সত্যি আনন্দ কাকে বলে এভাবেই বেছে নিতে হয়, এভাবেই খুঁজে নিতে হয়। এবারে এই অপেক্ষার মুখগুলো দেখতে পাচ্ছেন, এদের এখন হালকা হালকা খিদে চাউর দিয়ে উঠেছে। এরা এখন কখন একটু ভাতের থালা পাবে এবং উৎসব নাইয়ার মতো সব কিছু ছেড়ে দিয়ে ছুটে এক থালা ভাত নিয়ে দৌড়াবে শেষ প্রান্তে ডিউটির উদ্দেশ্যে। তাই এরা অপেক্ষা করছে। কর্মব্যস্ততার মধ্যে একটা দিন পুরোপুরি ছুটি না পেলেও কিছু ঘন্টা, যেটা সবাই আমরা ভীষণ উপভোগ করেছি। ওটির সমস্ত স্টাফেরা ছিল আরও স্যাররা, ম্যাডামরা, এখানে অনেকেই এসেছিল এনজয় করতে তাদের ফ্যামিলি মেম্বার। বহু প্রতীক্ষার পরে অবশেষে সবার সামনে খাবার থালা হাজির এবং যথারীতি সেটা সাদরে গ্রহণ করতে সবাই ব্যস্ত। অবশেষে পিকনিক নামে যে অনুষ্ঠানটি সেটা সার্থক হতে চলেছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া ছাড়া কিন্তু পিকনিক মানায় না, শুধু নাচ গানা করলেই, ছবি তুললে কি মানায়? সারাক্ষণ ছবি তুলে হাঁপিয়ে গিয়ে সবাই এখন খেতে হবে, এটাই মেন উদ্দেশ্য। ইতিমধ্যে আমাদের বিশিষ্ট সার্জেন্টরাও চলে এসেছে, তাদের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সবাই এসে উপভোগ করেছে। আর আমরাও এবার বসে পড়েছি দ্বিতীয় ব্যাচে, কারণ আমাদেরও ছিল ইভিনিং ডিউটি। তাই খাওয়া দাওয়া ঝটপট সেরে চললো ভোলা সঙ্গে ঝোলা, এই উক্তিটি মনের মধ্যে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইভিনিং ডিউটি সফলতার উদ্দেশ্যে। প্রথমেই স্যালাডের পর গরমাগরম বেগুনি, তারপর একটা নুন চিনি সব কিছু মিক্সড এবং ব্যালেন্স মেনটেন ফ্রাইড রাইস সঙ্গে ভেজ ডাল, তারপর ছিল পনির। ইতিমধ্যে সবাই চেটে পুটে সুন্দরভাবে খাচ্ছে আর আমরাও বেশ এনজয় করছি আর অপেক্ষা করছি নেক্সট আইটেম কখন আসবে। এই অপেক্ষা করতে করতে আবার চলে এলো সাদা ভাত। আমার কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খাসির মাংসটা অতটা চায় না, তার জন্য আমি সাদা ভাত নিয়ে নিয়েছি। আবার এখানে আলুর দমও ছিল মটরশুঁটি দিয়ে। প্রত্যেকটা আইটেম সত্যিই খুব ভালো খেতে ছিল। সঙ্গে ছিল মাটন, আর মাটনের এই নাল্লি পিস ছাড়া সত্যি কি মানায়? তারপর হচ্ছে এই চাটনি, ফ্রুট চাটনিটাও এক্সিলেন্ট, সঙ্গে দই, একটা করে নলেন গুড়ের কালাকাঁদ আর সঙ্গে রসগোল্লা। কি কেমন লাগছে উৎসারানী? আমাদের উৎসারানী হচ্ছে পাক্কা মিষ্টি খোর, এত ভালোবাসে। সঙ্গে এই চটপাটাশা শেষে একটা হাজমোলা। আপাতত এইটুকু ভোজন করেই আমাদের ফিরে আসতে হবে। এই যে অবশেষে দেখা মিলেছে এই ম্যানেজার, ইনি হচ্ছেন ম্যানেজমেন্টে ছিলেন, পিকনিকের ম্যানেজমেন্টে। তাই এনাকে সকাল থেকে টিকিটও খুঁজে পাওয়া যায়নি, কারণ ভদ্রলোক ভীষণ ব্যস্ত এদিক ওদিক যেতে। তো শেষমেশ এনার দেখা পেয়েছে। আর এরা হচ্ছে সব দায়িত্বশীল ছিল, এক একটা দায়িত্ব ভীষণভাবে পালন করেছে। তাই এদের শেষ মুহূর্তে না নিলে আমার ভিডিওটা করা ব্যর্থই হয়ে যাবে। প্রত্যেকে ভীষণ রেসপন্সিবল, এটা ফাঁকিবাজ। যাই হোক, নেক্সট। হ্যাঁ না, মজার ছলে বললাম, অ্যাকচুয়ালি সবার এফোর্ট ভীষণ ভালো ছিল, নাহলে কিন্তু এত বড় একটা পিকনিক অ্যারেঞ্জ করা যেত না, তাই না? ডিউটির তাড়নায় আমরা চলে এসে যখন ডিউটি করছি, তখন এই ছেলে মেয়েগুলো মাঠ কাঁপাচ্ছে নেচে নেচে। মাটিটা পুরো বসেই গেছিলো জায়গাটার। যাক, একটু নাচ না হলে কি পিকনিক মানায়? এরা কিন্তু বেশ মজা করেছে, নাচেই কিন্তু পূর্ণতা পিকনিকে।